বিপি নূর খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে আমার উপর হামলার যদি বিচার হতো তাহলে হাদিকে এভাবে যেতে হতো না। আমার মনে হয় পরিস্থিতিটাকে আমরা ব্যাখ্যা করার জন্য একটা উক্তি যথেষ্ট। কিন্তু 5ই আগস্টের পরে তো আমরা দেখেছি বাংলাদেশ যে কোনো সময়ের চাইতে সবচেয়ে বেশি সুসংগঠিত। আমরা দেখেছি যেই রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা দেখেছি পুরো সময় জুড়ে, সেখান থেকে তো আসলে মতের অনৈক্য থাকার কোনো কথা ছিল না। একই সাথে বিচার ব্যবস্থা আসলে যেভাবে সংস্কার করার কথা চিন্তা করা হয়েছে বা যাদেরকে অপসারণ করার কথা হয়েছে তাদেরকে অপসারণও করা হয়েছে, যাদের নিয়োগ দেওয়ার কথা ছিল, যারা নিয়োগ পেয়ে সঠিক কাজটি করবে সেরকম ভাবে নিয়োগও পেয়েছেন তারা, কিন্তু তারপরেও কেন বিচার হলো না? এখানে আসলে আমরা 5 আগস্ট পরবর্তী সরকারের কাছে হাবিব আপা বলছিলেন যে আমরা অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে শুরু করেছি, কিন্তু তাদের সক্ষমতার জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। যে কোনো সংকটের সময় আপনি দেখবেন মানুষ ছোটখাটো বিভেদগুলোকে ভুলে যায়, কিন্তু যখন সংকটটা কেটে যায় তখন নিজেদের মধ্যকার স্বকীয়তাগুলা, নিজেদের মধ্যকার পার্থক্যগুলা, দূরত্বগুলো আবার বের হয়ে আসে। তো এইখানে এসে আমরা কিন্তু এখনো দেখেন এই পর্যন্ত একটা মবের কি আমরা কোনো বিচারের জায়গাটা দেখেছি? এখন এটা কি সরকারের সদিচ্ছার অভাব নাকি সক্ষমতার অভাব? এবং এটাকে এরকম ছেড়ে দিয়ে রাখলে আমরা 26-এ কিরকম একটা নির্বাচন পেতে চাচ্ছি আমরা কিন্তু জানি না। কিন্তু প্রথমেই যদি এটাকে কন্ট্রোল করা হতো তাহলে আমাদেরকে আজকে এই জায়গায় এসে পৌঁছাতে হতো না, তাই না? একটা মানুষ আপনি দেখবেন যে আজকে আরো অনেকগুলো ব্যাখ্যা বের হয়েছে যে এই যে দীপুকে হত্যা করা হয়েছে এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে তার পেছনে কিছু মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে। এইটাকে কেন করা গেল? কেন তারা চিন্তা করলো না যে এটা করার পরে আমাকে একটা শাস্তির মুখোমুখি হতে হবে, একটা বিচারের মুখোমুখি হতে হবে? তাহলে এই জায়গাগুলোকে আমাদেরকে প্রশ্ন করতে হবে আসলে, যে সরকারের কি আসলে সক্ষমতা নয়? ঠিক আছে, সরকার তাহলে বলুক যে আপনারা করেন। বাংলাদেশে ইতিহাসে আর কোন দেশে এটা হয়েছে কিনা যে 4 দিন 5 দিন 6 দিন সরকার ছিল না, 4 দিন 5 দিন আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, মানুষ এটাকে কন্ট্রোল করেছে? তাহলে বলুক আমাদেরকে, আমরা কন্ট্রোল করি, তাই না? এখন আমরা তো নিশ্চিন্তে দায়িত্বটা দিয়ে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জায়গাটা খুঁজছিলাম। সেটা যদি না পারা যায় তাহলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদেরকে আসলে আমি তাকেই সরাসরি প্রশ্ন করতে চাই যে এইখানে অবস্থাটা কি, তাকে ক্লিয়ার করতে হবে যে আমরা পাচ্ছি না। হ্যাঁ, আমি পদত্যাগের কথা বলবো না, পদত্যাগ করা মানে হচ্ছে আরেকজন আসবে সে কিরকম হবে আমি সেটাও জানি না, কিন্তু তাকে তো তার অবস্থানটা পরিবর্তন করতে হবে, তাকে অবস্থানটা ব্যাখ্যা করতে হবে।